প্রত্যেকটা মানুষকে ছেড়ে যেতে এত বেশি কষ্ট হচ্ছে বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আমার অবস্থাতে কিন্তু বেহাল। তো প্রায় ৩-৪ বছর থেকে ট্রাই করার পর আমাদের অবশেষে বদলি হয়েছে, ট্রান্সফার আমাদের হয়ে গেছে আমার হাজবেন্ডের। তো আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা কিন্তু সিলেটে ছিলাম এতদিন। তো এখন হয়তো বাড়ির কাছাকাছি যাচ্ছি, অনেকটা আনন্দ লাগতেছে। তো আমার ঘরে কিন্তু অবস্থা বেহাল। তো আমার অবস্থা খুবই খারাপ, মানে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি একটা অবস্থা। তো এই হলো আমার ঘরের অবস্থা। আমি এখন পর্যন্ত মানে একা হাতে গুছাতে হচ্ছে, আমি এখন পর্যন্ত ঠিক মতো কোনো কিছু করে উঠতে পারি নাই। তো জানি না কতটুকু কি করব। তো এখানে বাথরুমে আমি কিন্তু এই যে দেখেন, এখানে যে র্যাক দুইটা এরকম ধুয়ে রাখা হয়েছে। তো এই পাশে কিন্তু এই যে র্যাক ধুয়ে রাখছি। আমার গাছগুলোর জন্য খুবই চিন্তা হচ্ছে কি যে করব। তো এই হলো এদিকে ঘরের এই অবস্থা, মানে কি একটা অবস্থা কিচ্ছু বুঝতে পারতেছি না। এই যে আমি আজকে সারাদিন প্রচন্ড ঠান্ডা। তো আজকে প্রথম দিন গুছানোর, তো মোটামুটি টুকটাক করে গুছাচ্ছি, আরো 2 দিন লাগবে সময়। তো গুছাতে গুছাতে দেখা যাক। আমি মানে ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে তারপরে আমি বাড়িতে চলে যাব। আমার হাজবেন্ড আমাকে বাড়িতে রেখে আসবে। দেন আমার হাজবেন্ড এবং আমার আব্বু আসবে, এসে তারপরে বাকি সমস্ত জিনিসপত্র নিয়ে তারা ডিসকাস করে তারপরে একদম চলে যাবে। তো আমাকে আগে গিয়ে বাসা দেখতে হবে ওইখানে যেখানে আমি যাচ্ছি। সেখান থেকে আমার বাড়ির দূরত্বটা বেশি দূরে না, খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে আর কি আমাদেরকে যেতে। তো এই একটা অবস্থা, আমি আর কি বলে বোঝানো মানে অবস্থা নেই। এগুলা যখন খুলবো কালকে তখন আরো দেখাবো, আরো আপডেট আসবে। এই তো অবস্থা খুবই খারাপ। তো এই তো এগুলা এগুলা যখন আরো অগোছালো করা হবে, মানে সবকিছু খাট আলমারি যখন এগুলো আর কি আরো অগোছালো করা হবে, খুলে ফেলা হবে, তখন আরো অগোছালো লাগবে দেখতে। এখনই আমার কিরকম খুব খারাপ লাগতেছে। তো এই হলো অবস্থা। তো আমার জন্য দোয়া করবেন। এখন বাজে দুপুর প্রায় 3:30। আমি এখন পর্যন্ত কোনো কিছু করতে পারিনি। সেই ফজরের সময় উঠেছি, একা একা সমস্ত কিছু করতেছি। মানে আমি দিশেহারা হয়ে যাচ্ছি, কোনটা রেখে কোনটা করব আগে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তো এই হলো অবস্থা। আমার হাজবেন্ডও বাসায় নেই, ও হলো অফিসার আসছে ইয়াতে বাজারে। তো ওনার সাথে আজকে মিটিং আছে, ওনার সাথে অনেক কাজকর্ম আছে। তো ও নেই, আমি একা একা করতেছি, যার কারণে আমাকে আরো বেশি প্যারা লাগতেছে। তো দেখা যাক কতটুকু কি করতে পারি, দোয়া করবেন। এখন পর্যন্ত গোসল করি নাই, আজকে প্রচুর ঠান্ডা, জানি না কি হবে। তো এই একটা অবস্থা, জানি না কি হবে, দোয়া করবেন সবাই আমার জন্য। আর যেখানে যাচ্ছি সেখানকারও আপডেট দিব আপনাদের সাথে। তো এখানে দীর্ঘ 7 বছর থাকার পর এখান থেকে আমাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো দীর্ঘ 7 বছর থাকার পর এখানকার প্রত্যেকটা মানুষের সাথে, পরিবেশের সাথে আমি খাপ খাইয়ে নিছি, এবং প্রত্যেকটা মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। আমার এই ফ্ল্যাটের আমার এই বিল্ডিং এর প্রত্যেকটা ইউনিটের মেম্বার আমাকে, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ আমাকে ভালোবাসে। প্রত্যেক ইউনিটের মানুষ আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, সম্মান করে। খুবই খারাপ লাগতেছে তাদের ছেড়ে আমি অন্য একটা জায়গায় যাচ্ছি। আসলে এই জিনিসটা মানে বলে বোঝানোর মতো না। মানে একটা জায়গায় যখন থাকা হয়, সেই পরিবেশের সাথে মিশে যাওয়া হয়, সেই পরিবেশ থেকে যখন অন্য পরিবেশে যাওয়া হয় তখন কতটা খারাপ লাগে সেটা একমাত্র যে যায় সেই বোঝে। তো আমি দীর্ঘ 7 বছর এখানে থাকার পর প্রত্যেকটা মানুষের ভালোবাসা এত বেশি পেয়েছি। এখানে আমার ছেলেমেয়ের পড়াশোনা, মানে ছেলেমেয়ের পড়াশোনার জীবন শুরু হয়েছে। তো আমার ছোট মেয়েটা হয়েছে, আমার বড় ছেলেটাকে আমি এখানে ছোট অবস্থায় নিয়ে এসে এত বড় করছি। আমি একা হাতে ছোট মেয়েটাকে মানুষ করছি, তাদেরকে দুজনকে স্কুলে ভর্তি করাইছি, পড়াচ্ছি। বড় ছেলেটার 12 বছর বয়স প্রায়। আমার বড় ছেলেটার ক্লাস 5-এ পড়ে, মেয়েটা এবার নার্সারিতে উঠবে।
তো এই একটা অবস্থা। আমি কিন্তু মানে এখান থেকেই আমার সবকিছু শুরু। আগে যেখানে ছিলাম বিয়ের পর সেখানে 4 বছর ছিলাম, তারপর এখানে আসছি। তো ওইখানকার থেকে এখানের মানে মায়াটা আরো বেশি, যেহেতু এখানে অনেকদিন ছিলাম আরো। তো এত বেশি খারাপ লাগতেছে, মানে যখনই মনে হচ্ছে যে আমি এখান থেকে চলে যাব, আমার ভেতর থেকে কান্না ফেটে আসতেছে। আমি এত খারাপ লাগতেছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব খারাপ লাগতেছে প্রত্যেকটা মানুষকে ছেড়ে চলে যেতে। আমার খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, নিয়তি, আমাদের তো এইভাবে যেতেই হবে। যেহেতু আমরা, আমার হাজবেন্ড চাকরিজীবী, আমরা চাকরিজীবী ওয়াইফ, আমাদেরকে এক জায়গায় থাকতে হবে, আবার আরেক জায়গায় বদলি হলে আরেক জায়গায় চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে ছেড়ে যেতে এত বেশি কষ্ট হচ্ছে, বলে বোঝানোর মতো না। তো সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি মানে সব গুছিয়ে আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারি এবং আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আর এই কয়টা দিন খুবই ব্যস্ত থাকবো, ঠিক মতো হয়তো বা পেজে আপডেট দিতে পারবো না। সবাই একটু আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।